আমি একটু বলি প্রথমেই আপনি একটু প্রেক্ষাপটটা বলি যে উনি কিভাবে আহ, বাংলাদেশ থেকে ইউকে তে এসেছিলেন। উনি যখন ইউকে তে এসেছিলেন তখন তিনি একটা মুসলেকে দিয়ে এসেছিলেন যে তিনি কোনোদিন রাজনীতি করবেন না এবং তিনি বাংলাদেশে ফিরবেন না। এই মুসলেকের ভিত্তিতে কিন্তু উনি ইংল্যান্ডে এসেছিলেন তখন। তো বর্তমানে যা হচ্ছে দৃশ্যত কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা নাই এবং বিএনপি ক্ষমতায় আছে বাংলাদেশে, এমন একটি অবস্থা। আহ, আহ, যদিও আহ, যদিও প্র্যাকটিক্যালি কিন্তু বিএনপি বাংলাদেশ থেকে যখন এসেছিল তখন সে মুসলেকে দিয়েছিল যে সে দেশে ফিরবে না কোনোদিন, এবং সে কোনোদিন রাজনীতি করবে না। তো এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে অবৈধ যে ইউনুস সরকার আছে ক্ষমতায়। তো এটা আমরা সবাই জানি যে ইউনুস ক্ষমতায় আছে, কিন্তু না, আসলে বিএনপি কিন্তু দেশ চালাচ্ছে। আপনি যদি রুট লেভেল দেখেন, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, উপজেলা লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সবখানে কিন্তু বিএনপির লোকজনই আপনি আছে। এবং নট অনলি প্রশাসনও আপনি জানবেন যে পুলিশ প্রশাসন বলেন, বিচারিক আদালত বলেন, সবখানেই কিন্তু ওই বিএনপি মাইন্ডেড যে লোকজন তারাই কিন্তু এখন পদ পেয়েছে। ইভেন পিপি, পাবলিক প্রসিকিউটর, ডেপুটি পাবলিক প্রসিকিউটর, সবাই কিন্তু বিএনপি মাইন্ডেড। ইভেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের উনিও বিএনপি মাইন্ডেড। তারপরে কেন তারেক জিয়া দেশে যাচ্ছে না? সবার প্রশ্ন, কমন প্রশ্ন। নট অনলি দিস, আপনি জানেন যে খালেদা জিয়াকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং কিছুদিন আগে আপনি জানেন যে তারেক জিয়াকে পর্যন্ত একটা বিশাল মামলা, 21শে আগস্টে যে গ্রেনেড হত্যা মামলা, 21শে আগস্টে যে হামলাতে জননেত্রী শেখ হাসিনাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, ওই মামলা থেকেও ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে কেন উনি যাচ্ছেন না? যাচ্ছেন না কারণ একটাই, আপনি জানেন যে চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে। মানে আপনি যদি চুরি করেন কিছু, আপনি জানবেন আইরে পুলিশ ধরতে পারে আপনাকে যে কোনো সময়। তো তারেক যেহেতু একদম ক্রিমিনাল, একদম বর্ন ক্রিমিনাল, এবং সে আহ, মানে আমরা বাংলাদেশে বলা হয় তাকে দুর্নীতি বরপুত্র, তাকে বলা হয় 10% তারেক। তো তারেক যেহেতু জানে সে জীবনে কি কি ভুল করেছে, কি কি অন্যায় করেছে, নট অনলি তার সাথে আইএস এর একটা বিশাল সংশ্লিষ্টতা আছে এবং এটা সে জানে। এবং বিএনপি নির্বাচনে সবসময় আইএস থেকে ফান্ড পায়, এটা সবাই জানে। তো তারেক জিয়া কিন্তু কোনো সময়ে ইউএস এর গুড বুকে নাই, ইউএস এর গুড বুকে তিনি নাই। এবং যদিও তারেক জিয়ার কিছু ডেমোক্রেটদের সাথে তার কিছু ভালো সম্পর্ক আছে, বাট বর্তমানে যে রিপাবলিক, এই যে ট্রাম্পের যে রিপাবলিক দলের যে বর্তমানে ক্ষমতায় আসছে, ট্রাম্প আসলে কিন্তু তারেক জিয়াকে কোনো সময় স্পেয়ার করবে না। কারণ তারেক জিয়া কিন্তু এখনো ইউএসএ মাটিতে ব্যান, তারেক জিয়া কিন্তু ইউএসএ তে এখনো আনব্যান ওয়ান নাই। তো তারেক জিয়া যদি দেশে ঢুকে, ইউনুস সরকারের জন্য বড় বিপদ আছে। এবং ইউনুস সরকার এটা কিন্তু খুব ভালোভাবে জানে। ইউনুস এটা ভালোভাবেই জানে, যদি তারেক জিয়াকে আমি দেশে আনি আমি একটা ঝামেলায় পড়বো। কারণ সারা বিশ্ব থেকে, কারণ এই ক্রিমিনাল তারেক, এই যে 10% তারেক, এই যে দুর্নীতি বরপুত্র তারেক, সে দেশে আসলে অবশ্যই আহ, অবৈধ ইউনুস সরকার আরো বিশাল ঝামেলায় পড়বে। শুধুমাত্র এই কারণেই কিন্তু তারেক জিয়া দেশে ঢুকছে না। এবং তারেক জিয়াকে কিন্তু বলা হয়েছে যে আপনি আপাতত দেশে আসার চিন্তা করবেন না। আপনি জানেন 5ই আগস্ট যখন যখন তারা শেখ হাসিনাকে জোর করে দেশ থেকে বের করে দিল, তখন কিন্তু তারেক ভেবেছিল আমি পরের দিনই বাংলাদেশে চলে যাই। এবং আপনি হয়তো জানবেন প্রায় 50টা টিকিট তারেক জিয়া এবং তার সাঙ্গপাঙ্গ যারা ইউকে তে আছে তারা টিকিট করেছিল যে তারা ইউকে থেকে বাংলাদেশে যাবে। কিন্তু তারা পরবর্তীতে টিকিট গুলো ক্যান্সেল করলো, কারণ দেশ থেকে খবর আছে যে তারেক তুমি আইসো না, তুমি আসলে আমরা ঝামেলায় পড়বো। তো দ্যাট ইজ দ্য থিং, তারেক জিয়া যতই মামলা খারিজ হোক না কেন, ধরে তারেক জিয়ার নামে যদি সব মামলা খারিজ হয়ে যায়, তারপরে তারেক জিয়া দেশে ঢুকতে পারবে না। কারণ তারেক জিয়াকে দেশে ঢুকানো মানে আমেরিকা গভর্নমেন্ট, আমেরিকা প্রশাসন তখন ইউনুসকে স্ট্রেট হয়ে বলবে ইউ হ্যাভ ডান এনাফ, হ্যাঁ ইউ ডান এনাফ, বাট ইউ ক্যানট গো উইথ তারেক জিয়া। এবং তারেক জিয়া যদি দেশে যায়, ইউনুসকে ডাইরেক্ট বলা হবে যে তুমি তাকে জেলে ঢুকাও। তো এবং এটা কিন্তু তারেক জিয়া জানে। শুধুমাত্র এই কারণে দেখেন বাংলাদেশের সব কিন্তু বিএনপি দিয়ে ভরা, একদম A to Z, একদম তৃণমূল থেকে ধরে একদম টপ পর্যায়ে পর্যন্ত সব বিএনপির লোক। হ্যাঁ, যদি আমরা ইউনুসকে দেখি বাধ্যতা, কিন্তু ইউনুস একটা পাপেট, ইউনুস ইজ লাইক এ ডল। কিন্তু ইউনুস এটা জানে যে তারেক জিয়াকে যদি আমি দেশে ঢুকতে দেই তাহলে আমার কপালে বিপদ আছে, আমি আমেরিকাকে সামলাইতে পারবো না। তো একদিকে অবভিয়াসলি এখানে ইন্ডিয়ান প্রেশার আছে, এই যে বাংলাদেশে যাওয়া হচ্ছে এটার বিরুদ্ধে। পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আনএপি আছে, সবাই আছে আনএপি। কিন্তু তারা তারেক জিয়াকে দেশে ঢুকে নতুন কোনো ঝামেলায় পড়তেছে না। ওই তো বিএনপি সবাইকে সুযোগ দিবে, কিন্তু তারেক জিয়াকে না। এবং তারেক জিয়া খুব ভালোভাবে জানে। এবং ট্রাম্প যখন 20 তারিখে জানুয়ারির 3rd উইকে যখন সে আমেরিকার পাওয়ারে, যখন সে সিটে যাবে, যখন সে ক্ষমতায় শুরু করবে, তখন কিন্তু এটা আরো প্রেশার বাড়বে। এবং আমি মনে করি না যে তারেক জিয়া কোনোদিন দেশে ঢুকতে পারবে।
at any circumstance. আচ্ছা, এই যে